গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে, আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা। আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তাহলে এই ভালোবাসা নিয়ে এগিয়ে চলা যাক আজকের ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাই হোক, গিয়ে কথা বাড়াচ্ছি না, এখন বাজে 9টা। আমার স্নান হয়ে গেছে মানে কি বলতো, আজকে বাথরুম পরিষ্কার করেছি আর মাথায় শ্যাম্পু করেছি। এত ঠান্ডা, কুয়াশা কনকন করছে। তো আজকে সকালবেলা গোপাল সেবা আমার সেই যে যা করে দিয়েছে, আমি যাকে আমার মা ভাবি, সেই যা আজকে করে দিয়েছে। কেননা আমার শরীরটা একটু খারাপ মানে শরীরে কোথাও খারাপ না, আমার এমনি ওই আরে ফ্যাক্টর আছে, তো আরে ফ্যাক্টরটা বেড়েছে বলে আমার হাত ফাতগুলো একটু ব্যথা। এই জন্য আমি একটু ভারী কাজ করতে পারছি না, একটু আস্তে আস্তে করতে হচ্ছে আমাকে। নাহলে আমার শরীরে আর কোনো সমস্যা নেই, আরে ফ্যাক্টরে বাড়ার জন্য আমার শরীরে একটুখানি মানে হাতগুলো একটু ব্যথা হয়েছে। এটা আগের জন্মের হয়তো কর্মফল, তাই তো। যাই হোক, বেশি বকবক করছি না। তো আমি এখন করব পুজো। এখন পুজোটা আমি করে নিই, আবার দুপুরবেলা পুজো করব। কেন, যতবার ভগবানের সামনে আসা যায় ততবারই ভালো, তাই তো। যাই হোক, তো চলো, আমি শ্যাম্পু করা গেছে, চুল আসানো হয়ে গেছে, দেখেই নিলে। আর এই ক্রিমটা, ল্যাকমি কোম্পানির এই ক্রিমটা আমি মেখে নিয়েছি একটু। কেন, এই ঠান্ডাতে এখন ফেসিয়াল করতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, তাই একটু একটু যত্ন নিই নিজের। তাহলে চলো, বিড়াল ছানাদের দুধ রেডি করছি। ওরা এসেছে মানে সবাই আসেনি। মুড়িগুলো একটু মেখে না দিলে না। যাচ্ছি গো, যাচ্ছি। বাপরে বাপরে, দাঁড়াও, দরজাটা খুলতে দাও। চলো চলো চলো, ওরে বাপরে, চলো চলো চলো, খাবে চলো। আজকে তোরা দুজন আসিস নি সকালবেলা? বিস্কুট, দুধ বিস্কুট কে খেয়ে গেল কে জানে। আনো, খেয়ে নাও। আর কুটকুটিটা কোথায়, সাদাটা? ওরা খেয়ে নিক, চলো আমি রান্নাটা করি। আজকে দুপুরে লাঞ্চের জন্য যেটা রান্না করেছি, আলু ভাজা, মুগের ডাল, উচ্ছে ভাজা, আর কড়াইতে হচ্ছে বেগুনের ঝাল। ওর সেজো মা আলুর চপ করেছিল, নিরামিষ দিয়ে গেছিল, কিন্তু খাইনি। ও বলছে ভাত দিয়ে খাবো, তাই 2 পিস আলুর চপ আছে। এটা কিন্তু নিরামিষ। হ্যাঁ, গুড আফটারনুন। এখন কটা বাজে বলো তো? এখন 1:20 বাজে। তোমার দাদা ভাইকে ফোন করে দিয়েছি, আসছে। আর আমার রান্নাও হয়ে গেছে, বিড়াল ছানাদের খেতে দেওয়া হয়ে গেছে, আমার পাঁচকুর সোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, খালি আমরা বাকি আছি খেতে। তাই যাই হোক, গিয়ে একটু দেরি হলেও অসুবিধা নেই। শীতকালের বেলা তো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না কাজ করতে করতে। তো আমি দুপুরবেলা আর আসছি না, দোকানে গিয়ে দেখা করব। দোকানে গিয়ে তোমাদের কে দেখাবো। তো আজকে দুপুরবেলাও আমি দোকানে যাব। দুটো খেয়ে বাসন মেজেই চলে যেতে হবে, আজকে টাইম নেই হাতে। তো তোমাদের দাদা এসে পড়েছে, খেতে দিতে যাই। তো আবার পরে আসছি। তো আমি এখন দোকানে আছি, দোকান থেকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। সকালবেলা আমি ভিডিওর প্রথমেই একটা ওই যে রাস্তা কাটা আছে এক সাইডে দেখিয়েছি। এই যে এইটা হচ্ছে না, কল লাইন হচ্ছে, মানে জলের লাইন হচ্ছে, বাড়ি বাড়ি জল সাপ্লাই দেবে। এখানে গোটা পাড়ার লোকেরই সাবমার্সিবল আছে, তাও এটা পিএইচএফ, হ্যাঁ, এই সংস্থার থেকে এটা করা হচ্ছে। মানে সব গ্রামেই হবে,
মানে সব গ্রামতেই হবে আর কি, আমার গ্রামেও হচ্ছে। তো কবে জল আসবে আমি জানি না। তো আমাদের বাড়িতেও লাইন দিয়েছে একটা, যাদের 2টো মিটার আছে তাদের 2টো, যাদের 1টা মিটার, আমার 1টা মিটার আছে আপাতত, তাই একটা দিয়েছে। তো আমি ডালমুট খাচ্ছিলাম, আমার সেজো যে আমাকে ডালমুট এনে দিয়েছে, মানে মুগের ডাল এনে দিয়েছে, সেটাই খাচ্ছে। খুব খিদে পেয়ে গেছিলো, চা আর ডালমুট খাচ্ছিলাম। খেতে খেতে এত জামা কাপড় বেরিয়েছে যেগুলোকে ভাঁজ করতে হবে, মানে ভাঁজ করছি রাখছি আবার খুলতে হচ্ছে, যেটা দোকানে হয়। তো আমিও সেই কাজকর্মই করছি, জিন্সের প্যান্টগুলো ভাঁজ করে করে এবার সাইজ বাই সাইজ রাখতে হবে, যাতে আবার কালকে বিক্রি করতে পারে তোমার দাদা ভাই। নিচে কিন্তু থাক দেওয়া পড়ে আছে, সেগুলোও গোছাবো। তো টপ গেঞ্জি সব কিছুই গুছাচ্ছি, ব্লাউজ এরকম নিচু হয়ে হয়ে এই তাকে জিন্সের প্যান্ট ঢোকাচ্ছি। আর পারে শরীর, বাপরে খাটনি। তাই যাই, খাটতে হবে, না খাটলে 2টো পয়সা নেই। আর আমাদের তো আর চাকরি বাকরি নেই, তোমার দাদার এই ব্যবসার উপরই সংসার চলে। তাই তোমার দাদার সাথে হেল্প করাটা আমার, কি বলবো, ধর্ম, স্ত্রীর ধর্ম। আর কি মারছি, ছেড়ে দাও। তো আমি তো আজকে আমাদের পিঠে করার নিয়ম, কিন্তু আমি পিঠে করতে পারছি না, মেশিন চলছে, যে ওই মেশিন চলছে এখানে, কাদের কাটা হয়নি, তাদের রাস্তা কাটছে বলে আওয়াজ আসছে। তো আমি পিঠে করতে পারি না, তাই আমি পিঠে করিনি। কেননা অন্যবার তোমার দাদা স্বাদ দেয়, এবারে তোমার দাদা একদম স্বাদ দিতে পারেনি, তাই আর পিঠে খেয়ে কাজ নেই। আমি পিঠে ভালোবাসি না খেতে। তো মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, দেখি মা কি পিঠে করে পাঠায়, খাওয়ায় মেয়েকে, মেয়ে ছেলে মেয়ে জামাইকে কি পিঠে করে খাওয়ায়। মা দারুণ পিঠে করে। তো যাই হোক গিয়ে আমি দোকান থেকে একটু রাত করেই বাড়ি ফিরছি। তো আমি বাড়ি ফিরে এসেছি, এখন অনেকটাই রাত। বিড়াল ছানাগুলো আমার জন্য বসেছিল, ওদেরকে খেতে দিলাম। আমি কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি দোকান থেকে, হাঁপিয়ে গেছি। দোকানে এসে চা করলাম, চা খেয়েছি, মেয়েকেও চা দিলাম, তোমার দাদাকেও চা দিলাম। আর আজকে রাত্রে সেরকম কিছু করব না, আমি খালি ম্যাগি খাবো, আমি আর মেয়ে ম্যাগি খাবো। আর ছেলে যেমন হোটেলের খাবার খাবে। আর তোমার দাদা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসছে। আর মা আমাদের জন্য কি পাঠালো একবার দেখো। মা পাঠিয়েছে পাটিসাপটা, দুধকুলি পাঠিয়ে দিয়েছে মা। প্রতি বছরই নিমন্ত্রণ থাকে, কিন্তু যাই না, মা আমাদেরটা পাঠিয়ে দেয় আর জামাইকে খাইয়ে দেয়। আর আমার ঘরে এখনও খাবার পড়ে আছে, যে এই তরকারিটা পড়ে আছে, যদি কিছু খায় তো খাবে, নালে পড়েই থাকবে। কালকে আমাদের ভাত খেতে নেই, ফ্রিজে ঢুকিয়ে রাখবো তরকারিটা, যদি না খাওয়া হয় রাত্রিরে। কালকে আমাদের বাড়িতে এক রকমের পুজো আছে, সেটা কালকে বলবো। তো বিড়াল ছানাদের আমি খাবার দেওয়া হয়ে গেছে। আমি পাঁচকোশোনার খাবার এখানে সেদ্ধ করছি। তো পাঁচকোশোনার খাবারটা সেদ্ধ হয়ে গেলে ওকে খেতে দিয়ে আসবো, ঘাস আর ওর খাবারটা। আর তোমার দাদা খাবে না, মেয়ে আর আমি খাবো ম্যাগি। ম্যাগিটা তৈরি হবে, এই একসাথেই করছি, পাঁচকুর খাবারটার সাথেই করছি। ওর আলু আর গাজরটা তুলে নেবো, দিয়ে আমি মশলা দেবো ওর মধ্যে, খালি ওটা সেদ্ধ হচ্ছে আপাতত। আর এই পিঠে যেটা হচ্ছে, আমি এই পাটিসাপটা বানাতে পারি না, ওই জন্যই। আর জানোই তো আমার দোকানে আমাকে গত বছর অবধিও আমি বাড়িতে দুধকুলি এগুলো করেছি, কিন্তু এবছর আমি একদম করতে পারলাম না, যে কাজের ছেলেগুলোর জন্য। যাই হোক, ওদের যা ইচ্ছা হয়েছে ওরা তাই করছে। তো দোকানে তো থাকতে হবে। আর খুব শিগগিরই নতুন ছেলে কাজে নেব, খোঁজা হচ্ছে, সবাইকে বলছে এরকম ভালো যদি ছেলে থাকে তাহলে পাঠিয়ে দিও, দেখি কতদূর কি হয়। তো আমি আর ভিডিওটাকে বড় করতে চাইছি না, তো ভিডিওটা ছোটই থাক। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তার সাথে জানাই তোমাদেরকে গুড নাইট, বাই। ভালো থেকো, কিন্তু আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে।